একটু রিনোভেশন করলাম। এটা স্ট্যাক রুম ছিল না আগে, বইগুলো ছিল সব ঘরের মধ্যে ছিল, সেগুলো একটা স্ট্যাক রুম করে যাতে করে ডিসপ্লে করা যায় লাইব্রেরিতে তার ব্যবস্থা করা হয়েছে। আগে আমাদের বইয়ের সংখ্যা খুবই কম ছিল, এখন মোটামুটি অ্যাজ পার স্ট্যান্ডার্ড এনএমসি যা গাইডলাইন আছে প্রায় সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা বই ব্যবস্থা করতে পেরেছি। রিসেন্টলি আমরা 40 লাখ রুপিজের বই কেনা হয়ে গেছে। তো এই লাইব্রেরিটা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে পরিণত করা আমাদের অবজেক্টিভ। জার্নালে আমাদের একটু ঘাটতি আছে, সেটা কাটিয়ে উঠবো খুব তাড়াতাড়ি। ই জার্নাল এবং আমাদের হার্ড কপি জার্নাল যেটা, সেটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। জার্নালে ঘাটতি আছে, কিন্তু বই এখন আমাদের আর ঘাটতি নেই। এবং উপরে আমরা একটা দোতলাতে একটা রিডিং রুম করেছি স্টুডেন্টদের জন্য, যেটা প্রায় 8টা পর্যন্ত খোলা থাকে। সেটা তোমরা একটু ভিজিট করে যাও। দোতলাতে একটা রিডিং রুম আছে এবং ছেলেরা খুব বিস্ময় ব্যবহার করছে, এবং 10টা থেকে 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত খোলা থাকে। ওটাও একটা সুন্দর রুম সেন্ট্রাল ইস্যু করা আছে। তো ফলে আমরা দেখছি লাইব্রেরিটাকে আরও ভালো করার একটা, এবং এখানে টিচার্স রুম আছে, পিজিটিদের জন্য রুম আছে, রিডিং রুম আছে, সবটাই ব্যবস্থা আছে। স্যার এখানে বর্তমানে কতগুলো বই আছে সব? আমাদের 3000 বই থাকার কথা, তো কাছাকাছি আমাদের বই চলে এসছে, প্রায় মোটামুটি 27-28 মতো বই চলেছে। স্যার দুটো ফ্লোর দেখলাম আর কি, দুটো ফ্লোরে কতগুলো বই রাখার পরিকাঠামো? রাখার বই যেটা আছে, আমাদের সামনে পিজি বিল্ডিং চলছে, সেখানে 82 সিট আমাদের স্যাংশন সিট আছে। পিজি বিল্ডিং যখন হবে আমাদের লাইব্রেরির রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে। তো আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, 82 পিজি সিট হলেও এবং 20টা সাবজেক্ট হলেও আমাদের কোনো প্রবলেম হবে না। এই লাইব্রেরি নিয়ে আমাদের সমস্ত ব্যবস্থা, মানে যা স্পেস আছে আমাদের বা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা কিন্তু হয়ে যাবে। এখন একসাথে কতজন স্টুডেন্ট বসে পড়ার মতো ব্যবস্থা? এবং একসঙ্গে এই মুহূর্তে উপরে নিচে করে প্রায় 200 মতো, মানে অ্যাট এ স্টেজ বসে পড়তে পারে।